नमस्कार। तो अभी मैं देख सकते हैं कि मैं बाजार के डिगलीपुर बाजार के एकदम बीच में खड़ा हूँ, जहाँ पे आप देख सकते हैं कि पूरा जो दुकान है यहाँ पे बंद किया गया है। आज प्रोटेक्शन जो अभी चल रहा है, प्रदर्शन जो चल रहा है, उसके कारण पूरा डिगलीपुर का हर दुकान यहाँ पे बंद करवाया गया और ये जो प्रोटेस्ट है वो अभी भी जारी है और चल रहा है। मैं डिगलीपुर से आपको सुनते रहिए और बने रहिए मेरे AN न्यूज़ 57 चैनल के साथ। আমাদের অমরনাথে যেতে গেলে 40,000 সৈন্য আমাদের নিয়ে আমাদের ভারতবর্ষের অমরনাথে যেতে হয়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলবে না। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সহ্য করব না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। রোহিঙ্গা দেশ আমাদের ইস্কন মন্দির, এই মন্দির যখন বাংলাদেশ চলতো না, কিন্তু এই মন্দিরের প্রোগ্রাম করে, এই মন্দিরের বাইরে থেকে লন্ডন থেকে প্রোগ্রাম করে পয়সা এনে আমাদের এখানে 1.2 মিলিয়ন করোড় টাকা আমাদের দিয়েছে এবং এই বাংলাদেশের লোককে সেটা দিয়ে তাদের পেটে অন্ন জোগাড় করেছে। কিন্তু সবচেয়ে ভাঙার আগে কোনটা ভেঙেছে? তারা ভেঙেছে সেই ইস্কন মন্দিরকে। তাহলে যাদের খাওয়ানো হয়েছে সেই মন্দিরকেই আগে সেই রোহিঙ্গা মুসলমানরা সেই মন্দিরকেই ভেঙেছে। তাহলে আজকে আমাদের কি করা উচিত? তারপরেও কিন্তু আমরা সভ্যভাবে আজকে এখানে প্রোটেস্ট করার মানে হয়েছে ইউএনএতে জনগণের আওয়াজ ওঠে, ভারতবর্ষের আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে, আমাদের যে সরকার রয়েছে, তাকে আমাদের জানানো যে আমাদের ভাইরা যারা রয়েছে তাদের প্রতি যদি অত্যাচার হয় তাহলে কিন্তু আমরা এইভাবে সুস্থ থাকতে পারবো না। আমাদের রক্তে আছে, কিন্তু আমরা আগে গিয়ে সুস্থ থাকতে পারবো না। তাই আমাদের অনুরোধ, আমি বেশি কিছু বলতে চাই না। আজকের দিনে যেটাই আমি বলবো সেটাই আপনারা হোয়াটসঅ্যাপে আমার চেয়ে ভালো আপনারা জানেন। আমি এখানে ভাষণবাজি দিতে আসছি নাই। আমারও আত্মীয় স্বজন এক বাংলাদেশে রয়েছে যার উপরে অত্যাচার হয়েছে, হাত কেটেছে, পা কেটেছে। দুদিন আগে দেখেছি একটা হোয়াটসঅ্যাপ চলছে, একটা 17 বছরের মেয়েকে চারজনে মিলে উঠিয়ে নিয়ে যাচ্ছে, মা বাবা তার পিছনে দৌড়াচ্ছে। কিন্তু আমাদের করার এই দেশে ভুলে করার কোনো কিছু নেই। ষড়যন্ত্র চলছে পাকিস্তান প্রথম, এখন চলছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশের ছাত্র সংগঠন করছে না, আমরা ভুলে থাকলে হবে না, এটা আমেরিকা করাচ্ছে। এখন জাগৃত হয়ে গেছে লোকেরা, হিন্দুরা জাগৃত হয়ে গেছে যে হিন্দু যদি চলতে হয় তাহলে হিন্দু তার নিজের প্রোটেক্ট তার নিজের করতে হবে। আমি আর বেশি কিছু বলবো না। আপনারা এই যে আমাদের আহ্বানে আসছেন এবং আপনাদের ভিতরে যে হিন্দুত্বটা জেগে রয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ। আমার পিছনে বহু লোকেরা আছে। আমি চাই এইভাবে ভালোভাবে একদম শান্তভাবে আমরা একটা মেসেজ দিই, এরপরে যদি কোনো কিছু করা হয় তাহলে সেইভাবে আমরা করব। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। সবাইকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। তার কারণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তার একমাত্র কারণ আমরা ভারতবর্ষে না সারা দেশকে আমরা জানিয়ে দেব যে আমরা যে মুদ্রা নিয়ে লড়ছি সেটা আমাদের বাংলাদেশে হিন্দু ভাইদের উপর, মায়েদের উপর, ছোট ছোট ছেলে মেয়েদের উপর যেভাবে নির্যাতন, নরসংহার যা কিছু করেছে খুবই দুঃখনীয়। আজকে আমাদের যে আন্দোলন খুব ভালো হয়েছে। বারবার বলছি আপনাদের অশেষ ধন্যবাদ দিচ্ছি। তার কারণ আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মকে আমাদের আগে রাখতে হবে। আজকে যদি আমাদের প্রতিবাদ করতে হয়, বন্ধুগণ, বাংলাদেশ থেকে আমাদের বিতাড়িত করেছে এই মুসলমানের অত্যাচারে, আবার যদি আমাদের এই অত্যাচার সহ্য করতে হয় বারবার, তার হবে না। আমরা এর জন্য প্রতিবাদ করব এবং কট্টরপন্থী ভাবে কট্টরপন্থী জিহাদি মুসলিম রয়েছে, ভারত সরকারের কাছে আমাদের আবেদন, তাদেরকে বাহির্গত করা হোক, দেশ ছাড়া হোক। কারণ
হিন্দুর উপরে যে অত্যাচার চলছে আর সহ্য করা যাবে না। বন্ধুগণ, বেশি বলবো না। আজকে দুঃখের ব্যাপার, যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টিভির মাধ্যমে দেখতে পেয়েছেন না, এ বলার মতো না। আমি তো দেখি না, আমার খুব খারাপ লাগে। তাই আজকে আপনারা, আমরা সবাই মিলে যে দেখেছি, আমাদের ডাক যারা শুনেছে, সবাইকে আর একবার আশেষ ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। এসছে সবাইকে আমার নমস্কার আর ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করতে চাই যে হিন্দুদের মা বোনকে যেভাবে অত্যাচার করেছে, নগ্ন অবস্থায় একটা 16 বছরের মেয়েকে রেপ করা, কেটে টুকরো টুকরো করেছে আমাদের যেসব হিন্দুদের। তাই আমি বাংলাদেশের যে জেহাদি মুসলমান আছে এবং টোটাল বাংলাদেশের মুসলমানকে আমি হুঁশিয়ার করতে চাই, এখান থেকে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। মোদীজি বলেছে যত তাড়াতাড়ি পারো হিন্দুদের রক্ষা করার চেষ্টা করো, খুন খারাপ বন্ধ করো। তাই আমি দিগলিপুরবাসীকে অনুরোধ করব এবং পুলিশ প্রশাসন যারা এখানে আছে, আন্দামান নিকোবরে যদি কোনো জেহাদি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান যারা নতুন আসবে, তাদের কি কি পরিচয়পত্র আছে তাদের থেকে নিতে হবে, এবং যদি তারা বাংলাদেশি মুসলমান হয় এবং পাকিস্তানি মুসলমান হয়, তাদের আন্দামান নিকোবর থেকে ছাড়িয়ে তাদের জেলে যাওয়া অনুরোধ করতে হবে। এবং যেসব মুসলিম রাজ্যবাদী বেছে বেছে এখান থেকে তাদের ভারত থেকে চালাতে হবে, যারা উগ্রবাদী মুসলমান, জেহাদি মুসলমান। তাই আমি আর বলবো না, আমার পিছনে অনেক বক্তা আছে। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার নমস্কার। অল্প সময়ের আহ্বানে আপনারা যে এগিয়ে এসেছেন, তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির আমি জেনারেল সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট সমিতিটি এই আন্দোলন শুরু করেছিলেন। বিশেষ অসুবিধার কারণে উনি আজকে দিগলিপুরে নেই, তাও আপনাদেরকে আমি বারংবার ধন্যবাদ জানাবো। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ভাইদের, আরএসএসের লোকেদের সবাইকে বলবো, পার্টিশন হয়েছিল, পার্টিশনের পর একের পর এক 45-এ নরসংহার করেছে হিন্দুদের উপর, 47-এ করেছে, 71-এর কথা হয়তো অনেকেই জানেন, যারা ভুক্তভোগী 71-এর পরে এসেছেন। আপনাদের চোখে দেখা জিনিস আমরা অনুভব করতে পারি, কিন্তু আমরা চোখে দেখিনি, আপনারা দেখেছেন। আজ সেই বর্বরতা হচ্ছে হিন্দুদের উপরে, শুধু হিন্দুদের উপরে নয়, নিজেদের মেয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে আজকে আশ্রয় দিয়েছে হিন্দু রাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, কারণ ভারতীয় জনতা পার্টি প্রত্যেক নারীকে তার মা বলে মনে করে। জেহাদি নিপাত যাক, জেহাদি মুসলিম নিপাত যাক, জেহাদি মুসলিম নিপাত যাক। বন্দে মাতরম, ছাত্র তুমি এগিয়ে বলো বন্দে মাতরম, কৃষক তুমি এগিয়ে বলো বন্দে মাতরম, শ্রমিক তুমি এগিয়ে বলো বন্দে মাতরম। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, बांग्लादेशी हिंदू का अत्याचार बंद करो, बांग्लादेश में हिंदू के ऊपर में अत्याचार बंद करो, बांग्लादेश में हिंदू के ऊपर में अत्याचार बंद करो। वंदे मातरम, वंदे मातरम, मायर कंठे बोलो वंदे मातरम, किशोर कंठे बोलो वंदे मातरम।
उनका टारगेट एक ही चीज है, हम लोग हिंदू है तो हमारे एकता ही हमारा पहचान होना। इसलिए ज्यादा बात नहीं करते हुए मैं एक ही बोलूंगी कि एक नारा मैं दूंगी, हिंदू तन मन, हिंदू जीवन, हिंदू रग रग में समाई हूँ, मेरा एक ही परिचय, मैं हिंदू हूँ। जय श्री